ভারতে যারা ক্রিপ্টো নিয়ে কারবার করেন তাদের জন্য বাজেট 2026-এ একটা বেশ বড়সড় খবর এসছে। সরকার এমন একটা নতুন নিয়ম ঘোষণা করেছে যা কিন্তু এক্সচেঞ্জ থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী সবার জন্য জানাটা এখন খুবই জরুরি। চলুন আজ এই পুরো বিষয়টা একটু গভীরে গিয়ে সহজ করে বোঝা যাক। এতদিন পর্যন্ত ক্রিপ্টোতে বিনিয়োগের ব্যাপারটা কী ছিল বলুন তো? বেশ সহজ আর ব্যক্তিগত একটা বিষয়। টাকা দিয়ে ক্রিপ্টো কেনা হলো, ব্যাস, তারপর আর বিশেষ কোনো মাথা ব্যথা নেই। কাউকে জবাবদিহি করার কোনো চাপ ছিল না। সোজা কথায় কিনুন, ধরে রাখুন আর তারপর ভুলে যান। কিন্তু সেই দিন শেষ। সরকার এবার একদম স্পষ্ট করে দিয়েছে যে এই পুরনো পদ্ধতি আর চলবে না। ক্রিপ্টো নিয়ে আর কোনো লোকচুরির জায়গা নেই। এখন থেকে রিপোর্টিংয়ের একটা নতুন এবং বেশ কঠোর যুগ শুরু হতে চলেছে। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 4টে জিনিস দেখব। প্রথমে ক্রিপ্টোর এই নতুন নিয়মটা আসলে কি বলছে, তারপর তথ্য দিতে দেরি করলে বা কোনো ভুল হলে তার জন্য কি বিশাল জরিমানা দিতে হতে পারে, তৃতীয়ত সরকার হঠাৎ করে এত কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন, আর সবশেষে এই নতুন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঠিক কী করা উচিত। চলুন তাহলে প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। বাজেট 2026-এ সরকার যেটা করেছে সেটা হলো এই প্রথমবারের মতো ক্রিপ্টো অ্যাসেটের জন্য একটা খুব পরিষ্কার আর কঠোর জরিমানা ব্যবস্থা চালু করে দিয়েছে। এই নতুন নিয়মের একেবারে মূল কথাটা হলো এখন থেকে ক্রিপ্টো অ্যাসেট রিপোর্টিং বাধ্যতামূলক। মানে সরকার বলছে আপনার কাছে যদি ক্রিপ্টো থাকে তাহলে তার সমস্ত সঠিক তথ্য কর্তৃপক্ষকে সময়মতো জানানোটা এখন আপনারই দায়িত্ব, কোনো ছাড় নেই। এই টাইমলাইনটা দেখলে না পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 2026 সালের আগে রিপোর্টিংটা ছিল বেশ ছন্নছাড়া, এক এক প্ল্যাটফর্মে এক এক রকম, অনেকটাই ঐচ্ছিক। বাজেট 2026-এ সরকার এই নতুন কঠোর ব্যবস্থার কথা ঘোষণা করল। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো 1 এপ্রিল 2026 থেকে এই নতুন নিয়ম আর জরিমানা দুটোই কিন্তু কার্যকর হয়ে যাবে। মানে 2026-27 অর্থবর্ষ থেকেই এই নিয়ম চালু। এটা আসলে যারা এতদিন বিষয়টাকে হালকাভাবে নিচ্ছিল তাদের জন্য একটা বিরাট সতর্ক বার্তা। আচ্ছা, নিয়ম তো হলো, কিন্তু নিয়ম না মানলে কি হবে? এবার আসা যাক দ্বিতীয় অংশে। দেরি আর ভুলের জন্য ঠিক কী জরিমানা রাখা হয়েছে, কারণ এর আর্থিক প্রভাবটা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। যদি কেউ সময়মতো তাদের ক্রিপ্টো অ্যাসেটের তথ্য জমা না দেয় তাহলে প্রতিদিন 200 টাকা করে জরিমানা গুনতে হবে। আর আসল খেলাটা হলো এই জরিমানা কিন্তু একদিনের জন্য নয়, যতদিন দেরি হবে ততদিন এই মিটার চলতেই থাকবে। আর যদি ভুল তথ্য দেওয়া হয় তাহলে তো ব্যাপারটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা অবহেলার জন্য ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য জমা দেয় তাহলে সরকার তার ওপর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এখানে দুটো জিনিসকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে তফাতটা একদম স্পষ্ট। একদিকে তথ্য দিতে দেরি করলে প্রতিদিন 200 টাকা করে জরিমানা জমতে থাকবে যতক্ষণ না তথ্য জমা পড়ছে, আর অন্যদিকে ভুল রিপোর্টিং করলে জরিমানাটা এক ধাক্কায় পকেটে বড়সড় চাপ ফেলতে পারে। তার মানে এখন শুধু দেরি করাটাই সমস্যা নয়, ভুল তথ্য দেওয়াটাও একটা বিরাট আর্থিক ঝুঁকি। অনেকেই হয়তো ভাবছেন যে এই নিয়মগুলো তো শুধু বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জের জন্য, কিন্তু না, এখানেই ভুলটা হচ্ছে। ক্রিপ্টো এক্সচেঞ্জ, ডিজিটাল অ্যাসেট প্ল্যাটফর্ম এগুলো তো বটেই, এমনকি রিপোর্টিংয়ের আওতায় পড়া সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই একই নিয়ম প্রযোজ্য। মানে এর জালটা কিন্তু বেশ বড় করে পাতা হয়েছে। এবার একটা স্বাভাবিক প্রশ্ন আসে, সরকার হঠাৎ করে এত কঠোর হচ্ছে কেন? এর পেছনের আসল কারণটা কি? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। সরকারের উদ্দেশ্যটা এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তারা বলছে লক্ষ্য ক্রিপ্টোকে শেষ করে দেওয়া নয়, বরং পুরো সিস্টেমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আসা। আসল সমস্যাটা ছিল এক এক প্ল্যাটফর্ম এক এক রকমভাবে রিপোর্ট করত, ফলে সরকারের পক্ষে গোটা বিষয়টার উপর নজর রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই নতুন জরিমানা ব্যবস্থা সেই সমস্যারই একটা সমাধান। আর এর পেছনে সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো খুব স্পষ্ট। যেমন ধরুন, সিস্টেমে স্বচ্ছতা আনা, একটা জবাবদিহিতার পরিবেশ তৈরি করা, জালিয়াতি বন্ধ করা আর মানি লন্ডারিংয়ের ঝুঁকি কমানো।
আর যখন এইগুলো হবে তখন নিয়ন্ত্রকদের আস্থা বাড়বে, আর সেই আস্থা বাড়লে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগও কিন্তু এই সেক্টরে আসতে পারে। বেশ, সব তো বোঝা গেল, কিন্তু এখন সবচেয়ে জরুরি অংশে আসা যাক। এই নতুন পরিস্থিতিতে একজন বিনিয়োগকারী হিসেবে ঠিক কী করণীয়? এই নিয়মের সাথে মানিয়ে চলতে হলে ঠিক কি করতে হবে? খুব সহজ 3টে পদক্ষেপ মাথায় রাখতে হবে। 1 নম্বর, আপনার সমস্ত ক্রিপ্টো হোল্ডিং আর লেনদেনের একটা নিখুঁত এবং সঠিক রেকর্ড রাখুন। 2, আপনি যে এক্সচেঞ্জ বা প্ল্যাটফর্ম ব্যবহার করেন তার রিপোর্টিং সিস্টেমটা ভালো করে বুঝে নিন। আর 3 নম্বর, তথ্য লুকানো, জমা দিতে দেরি করা বা পুরো বিষয়টাকে হালকাভাবে নেওয়ার ভুলটা ভুলেও করবেন না। তাহলে 1 এপ্রিল 2026 থেকে যে নতুন নিয়ম আসছে তার বার্তাটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিপ্টো আর কোনো অনিয়ন্ত্রিত খেলা নয়। সরকার একে এখন নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থারই একটা অংশ হিসেবে দেখতে চাইছে। তবে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত বড় পরিবর্তন আনা হলো, এটা কি ভারতের ডিজিটাল অ্যাসেট বাজারে সত্যি বিশ্বাস আর স্থিতিশীলতার ভিতটা গড়তে পারবে? এটা একটা বিরাট প্রশ্ন, যার উত্তর সম্ভবত একমাত্র সময়ই দিতে পারবে।